অক্ষয় কুমারের আপকামিং মুভি স্কাই ফোর্স এর অফিসিয়াল ট্রেলার চলে এসেছে, যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। ট্রেলার দেখার পর আমার মনে যা চলছে, আসুন তা নিয়ে কথা বলি। কিছু গবেষণা করার পর আমি জানতে পেরেছি যে এটি কোনো কাল্পনিক কাহিনী নয়। 1965 সালে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে এই মুভিটি। এটি একটি এয়ার স্ট্রাইক ছিল, যা পাকিস্তানের একটি এয়ারবেসে ভারতের প্রতিশোধমূলক হামলা হিসেবে পরিচালিত হয়েছিল। এই ঘটনাটি সর্বদা এয়ারবেসে সংঘটিত হয়েছিল এবং এটিকে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক বলা হয়। এই বাস্তব ঘটনার গল্পটি স্কাই ফোর্স মুভিতে দেখানো হবে। শুধু অক্ষয় কুমার নয়, এই মুভিতে আরো একটি নতুন চরিত্র রয়েছে। একটি নতুন মুখও দেখা যাচ্ছে, যার নাম বীর পাহাড়িয়া। এটি তার প্রথম সিনেমা এবং সম্ভবত এখানে তার চরিত্রটি খুব সাহসী হবে। তবে কিছু নিয়ম ভাঙার কারণে সে সমস্যায় পড়তে পারে এবং তখন অক্ষয় কুমারের চরিত্র তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসবে। অ্যাকশন দৃশ্যগুলো ছিল অসাধারণ, পাশাপাশি ফাইটার জেটের আকাশে উড়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল নজর কাড়ার মতো। এই মুহূর্তে এই ট্রেলারের কোনো ত্রুটি খুঁজে পাওয়া সম্ভব নয়। বলতে হবে স্কাই ফোর্সের দল ট্রেলারের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে এই সিনেমাটি আপনাকে চমৎকার অ্যাকশন প্যাক বিনোদন দেবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল দারুণ, মিউজিকগুলো দৃশ্যের সঙ্গে খুব চমৎকারভাবে মিশে যাচ্ছে। এছাড়াও একটি বন্ধুত্বের দিকও দেখা যাচ্ছে, যেখানে অক্ষয় কুমার তার বন্ধুকে খুঁজছে, যে চরিত্র বীর পাহাড়িয়া অভিনয় করেছে। ট্রেলারে সারা আলী খানকে দেখা গেছে। এই মুভির স্টার কাস্ট বেশ শক্তিশালী, যার কারণে এই মুভির প্রতি প্রত্যাশা আরো বেড়ে গেছে। সিনেমাটি মুক্তি পাবে 24 জানুয়ারি 2025, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক 2 দিন আগে। আমি আশা করি ট্রেলার দেখে যে প্রত্যাশাগুলো তৈরি হয়েছে সিনেমাটি সেগুলো পূরণ করবে। বাকিটা আপনি বলুন, আপনাদের ট্রেলার কেমন লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।